অনেক টানা অনেক বেশি খাচ্ছিলাম। তখন একদিন হচ্ছে মা চিন্তা করলো যে এভাবে চললে তো বাঁচবে না। দেন হচ্ছে মা রিহাবের স্টাফদের সাথে কথা বলে, আপনি বলেছেন আপনি রিহাবে গিয়েছিলেন, এটা কি আপনার বেবি হওয়ার পরে না? সেটা তো রিহাবে গিয়েছিলাম, ধরেন সেটা আমি তখন ওষুধ খেতাম, বাট এই ধরনের কোনো কাজ তো করতাম না, শুধু ওষুধ খেতাম। কোনো বন্ধু বান্ধব ছিল না আমার। আচ্ছা। কিন্তু বন্ধু বান্ধব যেটা হয়েছে সেটা হয়েছে শুধুমাত্র এই যে বেবি হবার পরে। তখন আমি কথা বলেছি অনেকের সাথে যে জাস্ট হচ্ছে এই জন্য যে আমি কিভাবে সংসারটা ঠিক করতে পারি। এর মধ্যে আমি কিভাবে সংসার ঠিক করবেন এটার জন্য তো অন্য কারোর সাথে কথা বলার এটাই তো আমার ভুল, এটাই তো আমার ভুল। আমি আমার কেন বলেছি সেটাও বলি, কারণ আমি আমার বাবা মার সাথে কথা বলেছি, চাচিদের সাথে, অনেক মানে আমার যারা আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলেছি, কিন্তু তাদের কথা হচ্ছে এই ছেলের মতো ছেলে হয় না, তোমার ভুল, তুমি শুধরায় নাও, একটা মেয়ে মানুষ তুমি, তুমি হচ্ছে নারীর ধৈর্য ধরা উচিত, এই হচ্ছে কথা। কিন্তু ধৈর্য তো আমি ধরেছি, তা তো না, একটা মেয়ে মানুষ হয়েছে দেখে যে আমাকে সব সহ্য করতে হবে, এটা কেমন কথা? আচ্ছা, আপনাকে যেদিন রিহাবে দেয়া হলো ওই ঘটনাটা যদি আমাদেরকে বলেন। আমাকে যখন রিহাবে দেয়া হলো তখন এর কথা হচ্ছে যে মানে যখন আমি অতিরিক্ত পিল খেতাম তখন সে আমার কোনো খবরই রাখতো না, ঠিক আছে, কোনো খবরই রাখতো না। সে তখন টোটালি তার লাইফে মানে মানে আপনাকে যে রিহাবে দেয়া হলো, একটু গুছিয়ে বলুন। আপনাকে যে রিহাবেটা দেয়া হলো নিশ্চয়ই ওই দিন এক্সেস কিছু হয়ে গিয়েছিল, অতিরিক্ত কিছু হয়ে গিয়েছিল, যার কারণে মানে অতিরিক্ত হওয়ার ঘটনাটা যদি আমাদেরকে যখন বলেন। হচ্ছে মানে আমি পিল খেতে খেতে অনেক বেশি খেয়ে ফেলেছি একদিন, মানে কয়েকদিন অনেক টানা অনেক বেশি খাচ্ছিলাম। তখন একদিন হচ্ছে মা চিন্তা করলো যে এভাবে চললে তো বাঁচবে না। দেন হচ্ছে মা রিহাবের স্টাফদের সাথে কথা বলে আমাকে হচ্ছে সকালবেলা একদিন রিহাবে নিয়ে গেছে। ওখানে কতদিন ছিলেন আপনি? ওখানে 4 মাস ছিলাম। 4 মাস থাকার পর আমি টোটালি সুস্থ হয়ে গিয়েছি, এবং মানে বারাকা, অনেকের নাম হয়তো জানে, মোহাম্মদপুরে, সেখানে হচ্ছে অনেক ক্লাস নিত, অনেক কিছু বুঝাইতো, নিজের দোষগুলা লিখাইতো, অন্যের দোষগুলা লিখাইতো, অনেক কিছু করে হচ্ছে আমি টোটালি ভালো হয়ে গিয়েছি। দেন আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি হচ্ছে কি চাও, কি করলে তুমি এই পিলটা ছেড়ে দিতে পারবা, তোমার আর প্রয়োজন হবে না। দেন আমি বললাম আমি শুধুমাত্র আমার হাজবেন্ডের ভালোবাসা চাই, আমি ওকেই চাই, আমার এটাই কথা, আমি ওকেই চাই, আমি আর কিচ্ছু চাই না। দেন তারা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে কথা বলে, বাট আমার হাজবেন্ড কোনো পাত্তা তখন দেয়নি। তখন আমি পাগলের মতো, ভুল যেহেতু করেছি, মানে ওষুধ খেয়েছি, এটা করেছি, ঘুরেছি ফিরেছি, ভুল করেছি, সেজন্য আমি অনুতপ্ত হয়ে আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমার হাজবেন্ডের কাছে ফেরত যেতে, তারা যেন কোনোভাবে আমার হাজবেন্ডের সাথে কনসাল্ট করে আমার কাছে ফিরায় দেয়। বাট তখন আমার হাজবেন্ড কোনো পাত্তাই আমাকে দেয়নি, কোনো পাত্তাই দেয়নি এক কথায়। এরপর আমার রাগ যেটা সেটা ছিল যে ঠিক আছে আমি বের হই, যদি আমি দেখি যে না সে ভালো, মানে আমার সাথে আগের মতো আচরণ করে, দেন আমি তার সাথে সংসার করব। বাট সে সত্যি তখন আমার সাথে ভালো আচরণ শুরু করছে, দেন আমি বেবিটা কনসিভ করছি। 17 সালে আমাকে উঠায় নিয়ে গেছে, বেবি কনসিভ করছি। বাট বেবি কনসিভ করার পর আমার যেই একটা মানসিক প্রেসার গেল শ্বশুর বাড়িতে, মানে এগুলো ছোটখাটো অনেক ঘটনা যেটা বলে শেষ করা যাবে না। একটা মেয়ে মানুষ জানে শ্বশুর বাড়িতে শাশুড়ি যদি অন্যরকম হয় তাহলে মেয়েটার কতটা কষ্ট হয়। মানে আমার এমনও টাইম গেছে, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। জাস্ট আমি ছোট্ট একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি আমার দেবরকে পড়াতাম, ছোট দেবরকে পড়াতাম, তখন আমার ছেলে 7 মাসের পেটে। আপনার দেবরের বয়স কত ছিল? আমার তখন ক্লাস 7-এ পড়তো, তখন আমি তাকে পড়াতাম সন্ধ্যাবেলা। তো 7 মাসের একটা বেবি যখন পেটে থাকে তখন একটা মায়ের কতক্ষণ পর পর ক্ষুধা লাগতে পারে। আমি ভাত খেয়েছি দুপুর 1টা বাজে, জাস্ট একটা ঘটনাই বললি, ভাত খেয়েছি দুপুর 1টা বাজে, তো তখন 9:30 বাজে, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, বেবি পেটে প্রচুর নড়াচড়া করতেছিল। তো আমি আমার দেবরকে বললাম যে ভাইয়া তুমি আমার জন্য কিছু নাস্তা নিয়ে আসো। তো ও তো ছোট মানুষ, ও গেট লাগানোর জন্য মাকে বললো, মা ভাবি নাস্তা খেতে যাচ্ছে, একটু বাইরে যাই। কিন্তু তার আগে তার মা হচ্ছে চা বানাইছে, রং চা। তো ছেলে পড়তে বসছে, ছেলেকে দিবে, তো আমাকে তো দিবি, এটা তো স্বাভাবিক। তো আমার দেবর যখন বললো যে মা ভাবি কিছু খাবে, ক্ষুধা লাগছে, আনতে যাচ্ছি, সে তখন রান্নাঘর থেকে চিল্লায় বলতেছে, কি একটু আগে না 1 কাপ চা খাইলো? 7 মাসের একটা প্রেগনেন্ট মহিলা 1 কাপ চা, 1 গ্লাস পানিও তো তার কিছু হয় না, 1 কাপ চা, সে এই কথাটা কিভাবে আমাকে বলতে পারলো? তাহলে বুঝেন আমি কি পরিমাণ মানসিক প্রেসারে ছিলাম, শুধুমাত্র হাজবেন্ড দিয়ে না। এরপর হচ্ছে যাই হোক সবকিছু মেনে টেনে নিয়ে আমি চলতেছিলাম, এরপরও আমার হাজবেন্ডের এই অবস্থা। দেন আমার এই দোষগুলো যেগুলো হচ্ছে আমি অনেকের সাথে কথা বলতাম, তারপর হচ্ছে অনেক ঘোরাফেরা করতাম। আপনি অনেকের সাথে কথা কেন বলতেন? সেটা আসলে কেন বলতাম, এই যে এখন আমার দোষ, এটাই তো বললাম আমার দোষ, যে ও যখন আমাকে সময় দিত না তখন আমি কথা বলতাম, যখন ও থাকতো না তখন আমি কথা বলতাম, এটা আমার সবচেয়ে বড় দোষ।
এবং এবং এটা যে আমি সগেনে বলতাম তা না, ওই যে ওষুধগুলা খেতাম, আমার কাছে মনে হতো যে এটা বললেই ভালো হতো। হ্যাঁ, এটা বললেই ভালো হতো। আমি যদি মানে এটা কি শুধু স্লিপিং পিলই না অন্য কোনো পিল বা অন্য কোনো নেশায় স্লিপিং আপনি? পিল, স্লিপিং পিল, অনলি শুধু স্লিপিং পিল। হ্যাঁ, আচ্ছা। শুধু স্লিপিং পিল। এবং এই ব্যাপারটা নিয়ে যখন আমি হচ্ছে কাউন্সিলিং করেছি বারাকায়, তখন তারা এটা আমাকে কমপ্লিটলি বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে এই ধরনেরই ওষুধ, যে আপনি কি করবেন আপনি নিজেও জানবেন না, এবং আপনি পরে রিয়েলাইজ করবেন যে আমি এটা কি করলাম। ঠিক আছে, তো তখন আমি পরে যখন বুঝতে পারলাম যে আমি আসলে এগুলো ঠিক করিনি, কথা বলেছি, যাই করেছি, মেসেজিং করেছি, বাট এটা বলবো যে মানে কি বলবো, মানে এই যে কথাগুলো বলেছি কোনো না কোনো ভাবে হাজবেন্ডের কাছে তো সে তো ধরতে পারছে, জানতে পারছে। দেন আমি তার কাছে মাফ চেয়েছি যে দেখো আমি তো সজ্ঞানে এটা করি নাই, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে একটু সময় দিতা বা ওইভাবে রাখতা, তাহলে আমি এরকম করতাম না। বাট অনেকের হাজবেন্ডই তো সময় দেয় না, বা সব মেয়েরা তো আর এরকম করে না, তাই না? তো এটা আমার ভুল বলেই আমি বলছি যে আমি এটা করেছি, এটা আমার দোষ, এটা আমার ঠিক হয়নি করা, কথা বলা আমার, হয়তো আমি ধৈর্য ধরতে পারি নাই, সেজন্য কথা বলেছি। তো এই হচ্ছে কথা। তো এরপর যখন একবার দুইবার তিনবার এরকম হতেই থাকলো, দেন আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। একটা ঘটনা না বললেই না, সেটা হচ্ছে যে মানে খুব মানে তার সাথে আমার একদম মিলতেছিল না, একদম না। আমি নারায়ণগঞ্জ মানে তার বাসায় যেতে চাচ্ছিলাম না তার মায়ের জন্য। সে আমাকে নতুন বাসা পর্যন্ত নিয়ে দিছে, কিন্তু সে যে সারাদিন চাকরি করতো তার অনেক কষ্ট হতো। কিন্তু সে রাত 11টা বাজে বাসায় এসে সে হচ্ছে কোন রকম খাওয়া দাওয়া করে, বাসার নিচে যে দোকানদার তার সাথে ভালো সম্পর্ক, সেখানে সে হচ্ছে 3-4 ঘন্টা সময় পার করে হাসি মুখে বাসায় চলে আসতো। তাহলে তার কিসের টায়ার্ডনেস সেটা আমাকে বলেন। আমাকে যেখানে 1 ঘন্টা টাইম দিতে পারে না, সেখানে সে 4 ঘন্টা বাইরের মানুষকে কিভাবে টাইম দেয়? তো সেটা আমি কয়দিন সহ্য করবো বলেন? আরেকটা জিনিস দেখেন, এই যে সে যখন মানে বাইরে টাইম দিত, হ্যাঁ, টাইম দিয়ে বাসায় আসতো, আমি যখন তাকে হাসি মুখে দেখতাম, সে আড্ডা দিয়ে সে খুশি হয়ে আছে, তখন আমি আর কিছু বলতাম না। দেন আমি যখন তাকে বললাম তুমি একটা মাস আমাকে সময় দাও নাই, আমি খেলা দেখতে পারি নাই, তুমি দেখে আসছো, তখন সে আমাকে অ্যান্সার করে কি, তোমার তো ভালোই হয়েছে, তুমি অন্য কারোর সাথে কথা বলতে। অথচ তখন আমি কারোর সাথে কথা বলি না, তখন আমি টোটালি হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। আমাকে বলতেছে তোমার যদি কোনো প্রবলেমই না থাকতো তাহলে তো তুমি আমাকে যেতে দিতা না, অথচ তাকে যদি আমি আটকাইতাম তাহলে সে ভাঙচুর শুরু করে দিত, সেটা সে স্বীকার করে না। আচ্ছা। তো এই যাই হোক, তো এরপর এরকম টুকটাক ঝামেলা হতে 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 সে আমাকে কয়েকবার ঘর থেকে টেনে বের করে দেয়, গায়ে হাত তোলে, বাড়িওয়ালা যে ছিল তার সাথে অনেক ঝামেলা হয়। দেন বোঝা গেল যে আসলে তার এই ব্যবহার গুলাতে তার প্রতি আমার মায়াটা অনেক কমে গেছে। কারণ আমার মনে হয়েছে যে সে এত বুদ্ধিমান একটা মানুষ, সবার জন্য এত কিছু করে, এত টাকা পয়সা খরচ করে, আমি বিশ্বাস করবেন না আমার হাজবেন্ড হচ্ছে আমার মুখ দিয়ে কিছু বলতে দেরি সে আমাকে এনে দিতে দেরি নেই, এমন একটা মানুষ সে। সে ব্যক্তি হিসেবে এত ভালো। আমার বোনের জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন, আমার কতগুলো ভাই বোন, কোনো ভাই বোনের জন্মদিনে বলতে পারবো না যে সে কোনোদিন কেক এনে দেয়নি। কোন দুলা ভাই এত করে বলেন? সে করছে।